আমি শুধু একটা জিনিসই ভাবছি, জানেন তো কি বলুন তো, আপনি আমাকে চেনেন না, আপনি আগে 20 টাকা চাইলাম, 20-30 টাকা, আপনি আমাকে 50 টাকা দিয়ে দিলেন। এটা আমি মানে আশ্চর্য হয়ে গেলাম। লকডাউনে প্রত্যেক পশ্চিমবাংলার লোকে খাবার দিয়েছি। দেখুন, আপনি রিক্সা চালাচ্ছেন, এত কষ্ট করে রোজগার করছেন, তা আপনি তাও আমাকে জন্ম দিয়েছে কষ্ট করার জন্য, আর কর্ম করার জন্য দিয়েছে ঈশ্বর। এটা আমার জন্য সারা জীবনের উপহার রইল। যেন কোনো ব্যক্তি, আপনি আসবেন কোর্টে, আমি একজন ব্যক্তি মহান। বলছি মানে এটা কোথায় যাবেন আপনি? ওটা কোন দিকে? এখান থেকে 20 কিলোমিটার। 20 কিলোমিটার যাবে এখানে? হ্যাঁ, বাড়ি যাবে, গাড়ি নতুন নাম্বার হয়েছে। আপনি কি চালাচ্ছিলেন নাকি? আমি এটা নিয়ে চালাই। কোথা থেকে কোথায় চালান? আমি বর্ধমান পৌরসভা, সেখানে ভাড়া পাই। বর্ধমান পৌরসভায় আপনি চালান? হ্যাঁ। না বলছি শুনুন, আমি দাঁড়ালাম এই জন্য, এটা সমস্যায় পড়ে গেছে। কে? আমি। কি সমস্যা বলুন? আমি মানে অনেক দূর থেকে আসছি, বুঝলেন তো। কোথায় বলুন? আমি আসছি ওই ব্রোড, এখন প্রায় কলকাতার কাছে থেকে। কলকাতা? বুঝলেন তো, আমি এক জায়গায় দাঁড়ালাম ওই নবাবাটের এখানটায়, যে আমার মানে পার্সটা দেখছি নেই, পার্সটা কাছে নেই, আমার খুব খিদে পেয়েছে। আপনি খাওয়া দাওয়া করবেন? আমি খাওয়া দাওয়া মানে আমাকে ওই না, আমি এরকম এগুলো আমি করি। আসো, আপনি রাখুন, আসছে। ধন্যবাদ বলার জন্যে। আপনি বলছি আপনি আমাকে চেনেন না। আমি জানি না, বলতে পারবো না। চিনেন না আপনি আমাকে, কিন্তু আপনি আমাকে 50 টাকা দিয়ে দিলেন। হ্যাঁ, হ্যাপি নিউ ইয়ার, মানে নতুন বছর উপলক্ষে। হ্যাঁ দাদা, আপনার মন এত বড়। জানি না, বলতে পারবো। ক টাকা কাজ করবেন সকাল থেকে? আচ্ছা, আমি কাজ করি নাকি স্যার? আমি গাড়ি মুছছিলাম, ধুচ্ছিলাম, পরিষ্কার করছিলাম, ঘর যাবো, গাড়ি ঢোকাবো, প্রণাম করবো, ব্যাস। এটা কাজ করেননি, তাও আমাকে 50 টাকা দিয়ে দিলেন? মানে আপনার মনটা এত বড়। জানি না, বলতে পারবো না, এ নিয়ে মাথা কামাই না। ধরেন না, কি নাম আপনার? নামটা কি আমার গাড়ির নাম্বার? আপনার নামটা কি? আমার গাড়ির নাম্বারের পিছনে নাম লেখা আছে, দেখুন। বাবা তারকনাথ। বাবাটা বাদ দিয়ে। তো আপনার নাম তারকনাথ? তারক সর্দার। ওখানে ওটা আমার লেখার অধিকার নেই, সর্দার লেখার অধিকার নেই, ঠাকুরের নাম লেখা যায়। ঠাকুরের নাম লিখেছেন? বাবা তারকনাথ। আপনি আমাকে চিনেন না, জানেন না। আমি চাইলাম যে আমি মানে খাবো, খিদে পেয়েছে, আপনি আমাকে 50 টাকা দিয়ে দিলেন। হ্যাঁ, আমি এরকম লক্ষ লক্ষ টাকা দিয়ে দিয়েছি, কোটি কোটি টাকা দিয়ে দিয়েছি। হ্যাঁ, গরিব মানুষ বেঁচে যাক। শুনুন না, বলছি বাড়িতে কে কে আছে? হ্যাঁ, আমার বাড়িতে কেউ নেই, আমি একা। ছেলে পেলে, স্ত্রী কিছু না, ওসব বিসর্জন দিয়েছি। আমি একজন মহান হতে চাই। আপনার তো গাড়িতে খুব ভালো ভারতের পতাকা দিয়েছেন, মানে আপনার দেশকে ঘুরে বেড়াই, মানে দেশকে ভালোবাসেন। স্বাধীন ভারতবর্ষ আমি আমার ঠাকুরদা করেছিল বিজয়বর সর্দার, তার একমাত্র পুত্র পঞ্চানন সর্দার, তার একমাত্র পুত্র তারক সর্দার, সে এখন ভারতের জন্য লড়ছে। সকাল থেকে কি কিছু খেয়েছেন? আমি মুড়ি খেলাম। মুড়ি খেলেন? হ্যাঁ। এখানে আমি যে খাবো, হোটেল কোথায় আছে? সামনে হলদি ব্রিজে পেরিয়ে হোটেল পাবেন বাদিকে। মানে হলদি ব্রিজটা কত দূর এখান থেকে? এইখান থেকে চলে যান, 10 মিনিট লাগে না, 10 মিনিট। আমি কিন্তু অনেক দূর যাবো। হ্যাঁ, অনেক দূর যাবো, মানে খাওয়া দাওয়া করে নিন বাজার। মানে সত্যি বলছে যে আপনি আমাকে মানে চেনেন না, জানেন না, 50 টাকা দিয়ে দিলেন। এরকম আমি একজন দিল্লি থেকে এসেছিল, এসে আমাকে গাড়ির নাম্বার দিয়ে, মানে এটা আমি নতুন কিনেছি তো। আমি একজন নতুন কিনেছি, আমার 825 নাম্বার ছিল, ওটা পি বাবা বলে লেখা ছিল। তো আমি এটা ওই জন্য বাড়িতে যাচ্ছি, এখন বাড়িতে ঢুকাবো গাড়িটা, তারপরে আমি ভাড়া মনে কিছু করবেন। তাহলে আপনার নাম হলো তারকনাথ সর্দার? তারক সর্দার। আচ্ছা, মানে এমনি আপনার কেউ নেই? মানে বাবা মা? রাখি না, ভাবি না, বুঝি না, আমি একজন বিদ্রোহী। আচ্ছা, কটা থেকে কটা পর্যন্ত গাড়ি চালান? আমি রাত দিন 24 ঘন্টা চালাতে পারি। আমি শুধু একটা জিনিসই ভাবছি, জানেন তো কি বলুন তো, আপনি আমাকে চেনেন না, আপনি আগে 20 টাকা চাইলাম, যে 20-30 টাকা, আপনি আমাকে 50 টাকা দিয়ে দিলেন। এটা আমি মানে আশ্চর্য হয়ে গেলাম। আমি লকডাউনে প্রত্যেক পশ্চিমবাংলার লোকে খাবার দিয়েছি। দেখুন, আপনি রিক্সা চালাচ্ছেন, এত কষ্ট করে রোজগার করছেন, তা আপনি তাও আমাকে জন্ম দিয়েছে কষ্ট করার জন্য, আর কর্ম করার জন্য দিয়েছে ঈশ্বর। আমি এবার বলি, আপনি এই যে টাকাটা দিলেন, আমি সত্যি কথা বলি এবার আপনাকে, আমার কাছে টাকা আছে, আপনার দেখছি মনটা যে আপনি সত্যি দেবেন কিনা। তাহলে শুনুন, এইটা রাখুন,
আরে এটা আমি আমাকে আপনাকে টাকা দিয়েছি, আছে, আপনাকে শুনুন, দিয়েছি। আমি এই টাকাটা আমার কাছে মানে আমি আমার বাড়িতে বাঁধিয়ে রাখবো এটাকে, হ্যাঁ, এই টাকাটা। বাঁধিয়ে রাখুন। এবার আপনি বলি, ঠিক আছে, আপনি আমাকে তো না জেনে এটা আমাকে মানে হেল্প করলেন, হ্যাঁ, তো এই যে এই হেল্পটার জন্য হ্যাঁ। তার জন্য আপনাকে কিছু আমি উপহার দিতে চাই। কি দেবেন? ছোট ভাই হিসাবে হুম, দাদাকে কিছু দিতে পারবো না উপহার? অবশ্যই ভাইকে যে হেল্প করে দিলেন, এইটা আমি হ্যাঁ। আপনার এই টাকাটা আপনি আমাকে মানে দিয়েছেন উপহার দিলাম। উপহার। আমি আজকে বিপদে পড়েছি বলে আপনি আমাকে এটা দিলেন, হ্যাঁ, তা আমি আপনাকে আমি তো কিছু উপহার দিতে পারি। হ্যাঁ, অবশ্যই। শুনুন আমার বলি, আমার কাছে সেরকমই নেই, এখানে দেখছি অনেক পুরো ফাঁকা জায়গা, রাস্তা, কিছু এরকম দোকানও কিছু নেই, হ্যাঁ, না, ঠিক আছে, হলদি ব্রিজ এরিয়ার হোটেল আছে অনেকটা। আমি বলি এটা তো আমি এটা খাবো না, এটা আমি রাখবো, আমার কাছে টাকা, দেখুন টাকা আছে, হ্যাঁ, ঠিক আছে। রাখুন, রাখুন, সাবধান। শুনুন এ বলি, এইটা হুম, আপনাকে আমি উপহার দিলাম, আপনার টাকাটা আমি কিন্তু বাঁধিয়ে রাখবো, এটা আপনাকে আচ্ছা, ওটা দিয়েছি, আলাদা রাখুন। এইটা আপনাকে আমি উপহার দিলাম একদম। না না না, এগুলো না দাদা, আপনাকে গলা মেলাতে পারি? হ্যাঁ, গলা মেলাতে পারে, গলা মেলাতে একদম কোনো রাস্তায় ব্যক্তির সঙ্গে দেখা হলো, হ্যাঁ তাই শুভ পরিণয়ের এখন ভাই শুভ আসছেক্ষণ তোমায় আমি করলাম নিমন্ত্রণ। 886 নাম্বার দেখে নিন, বর্ধমান কোর্টে, একদম যেখানে জ্যাকেট বিক্রি হয়, আমার সঙ্গে আপনার কথা আছে। আপনি ভারতের মোবাইলও রেখেছেন? আমি ভারতকে ভালোবাসি। ভারতকে সবাই ভালোবাসে, দেশ থেকে কেউ ভালোবাসে না। কেউ লাত মারে জানি না, আমি এমনই জিনিস লিখেছি দেখে আপনি বুঝতে পারলেন। এটাও আমার জন্যে এই যে 1, 2, 3.5, 370 টাকা এটা আমার উপহার জন্যে। দিলাম। এটা আমার জন্য সারা জীবনের উপহার রইল। যেন কোনো ব্যক্তি, আপনি আসবেন কোর্টে, আমি একজন ব্যক্তি মহান। আপনার সঙ্গে দেখা সত্যি এতটাই ভালো লাগছে যে হ্যাঁ। আপনি আমাকে 50 টাকা দিলেন, হ্যাঁ, এই 50 টাকা আমাকে বাড়িতে বাঁধানো থাকবে। এটাও থাকবে, তাই এটাও থাকবে, এই 370 টাকাও থাকবে। আচ্ছা, এটা নিন, এটা ঠিক আছে, শুনুন 2023-এর। বলি এবার, হ্যাঁ, তাহলে ভালো লাগলো না, দেখা করে প্রচন্ড সত্যি এত ভালো লাগলো না, হ্যাঁ, মানে আমার আপনার মতন মানুষ যদি সত্যি থাকে হ্যাঁ। তাহলে মানুষ আর কি হয় না, কষ্ট করতে পারবো, কষ্ট করবে না মানুষ, কোনোদিন হবে না। অসহায় মানুষকে কষ্ট করতে হবে না। কেউ ধরুন একটা জিনিস করবেন, আপনাকে বলি যেটা দেখবেন, আমাদের ভারতের যে সৈনিক যারা আছে না, হ্যাঁ, অনেক আমাদের বর্ধমানেও আসেন, হ্যাঁ, তো আপনি এরা ই করবেন, তারা যদি কোনোদিন আপনার রেখে যাবে, হ্যাঁ, আমার চাপে। চেষ্টা করবেন যেন তাদের কাছে ভাড়া না নেওয়ার জন্য। আমি নিই না, এটা রিকোয়েস্ট আমি নিই না, আমি কোনোদিন নিই না। আবার না, আমি না নেওয়ার পরে জায়গা মতো পৌঁছে দিই, কিন্তু জায়গা মতো পৌঁছে দিয়ে উনি আবার এক্সট্রা পয়সা দিয়ে দেয় আমাকে, হ্যাঁ বলে যাও, খেয়ে দেয়, মস্তি করো, আনন্দ করো। ঠিক আছে, আসি, ভালো থাকুন। হ্যাঁ হ্যাঁ দাদা, আসি, ভালো থাকবেন।